হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আখতারুজ্জামান লাবু, নীলফামারী সদর থানা ১৫ নং লোকসিয়া ইউনিয়নের কচুয়া গ্রাম থেকে বলছি। আমি এখন যে কথাটা বলতে যাব সেটা হচ্ছে, আমি আমার লাইফে আমার জীবনে যত মানুষের উপকার করছি, যত মানুষের পাশে দাঁড়াইছি, বিপদে আপদে টাকা পয়সা থেকে শুরু করে বিভিন্নভাবে সহযোগিতা করছি। আমি দেখেছি আমার বিপদের সময় আমি আমার দোকান চুরির ঘটনাকে কেন্দ্র করে আমি বহু রকম মানুষকে চিনছি। আমার দোকান চুরি হওয়ার পর আমি একাই লড়াই করে গেছি বিভিন্নভাবে। আমার এই যুদ্ধটাকে একাই চালিয়ে গেছি। আমি যাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করছি, উপকার করছি, তারাও আমার পাশে এসে দাঁড়ায় নেই, সান্ত্বনা পর্যন্ত কেউ দেয়নি। এবং কি আমাদের বাজারে যে দোকানে আমরা যে দোকান করি, বিভিন্ন দোকানের একটা সমিতি আছে, হাট কমিটি আছে। আমি মনে করি না এগুলা কোনো এদেরকে সমিতি কিংবা কমিটি বলা হয়। এই বাজারে যত চুরি হয়েছিল আমার ঘটনার আগে, সাইকেল মোটরসাইকেল থেকে শুরু করে যত চুরি হয়েছে, এই কমিটির ঘর কোনো কিছু করতে পারেনি, কারো বিচার করতে পারেনি, কোনো কিছু উদ্ধার করতে পারেনি। আমার ঘটনার ক্ষেত্রেও তাই হয়েছে। এমনকি কোনো কমিটির সদস্য পর্যন্ত আমার পাশে এসে দাঁড়ায়নি, আমার এই যুদ্ধটাকে আমার সাথে যুদ্ধ অংশগ্রহণ করেনি। যে আমার যে এত বড় একটা ক্ষতি করছে, এটাই হচ্ছে আমাদের এলাকার যত বড় মানে ক্রাইম হয়েছে, সবচেয়ে বড় ক্রাইমটা আমার কাছেই করছে। আমার বড় ক্ষতিটা আমারই করছে, তা অ্যামাউন্টটা টাকার। তা এই যে সমিতি, নামমাত্র সমিতি বা কমিটি থেকে কী লাভ? আমি তো মনে করি এদেরকে বালসাল কমিটি বলা হয়, বালসাল সমিতি বলা হয়, যারা জীবনে কারো পাশে দাঁড়ায়নি, কারো বিপদে চুরি হইলে একটা ঘটনাকে কেন্দ্র করে কোনো কিছু একটা বিচার করতে পারেনি, আজ পর্যন্ত কোনো বিচার করতে পারেনি। যে বিচার আমি একাই দেখে দিচ্ছি পরবর্তীতে। এই কমিটিগুলোকে আমি এই কারণে বালসাল কমিটি বলতেছি। এরা এরা আসলে কোনো কাজের কমিটি না। এরা চায় যে মাখু 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 পাইলে ভালো, না পাইলে নাই। এরা কারো উপকারের পাশে দাঁড়ায় না, কারো বিপদে পাশে দাঁড়ায় না, উপকারের সময় কারো কাজে লাগে না। তাই কমিটি থাকি লাভ কি? আমি এই কমিটিকে আর বিশ্বাস করি না। আমি আমার নিজের থেকে আমি বুঝতে পারছি এগুলো কমিটি হচ্ছে ভোকাস কমিটি, ফোকাস কমিটি যে কেলে বলা হয়। পুতুল। ওরা জানে অপরাধ কারা করে, কিন্তু কোনো দিন এগুলো প্রকাশ করে না। বরঞ্চ তাদের পাঁচ সাটি বেড়ায় এগুলো। এই কমিটির সদস্য যারা আছে তাদের এই অপরাধীগুলার পাঁচ সাটি বেড়ায়। বালসাট কমিটির ঘর। কিন্তু এই লাবু যতদিন বাঁচবে, এই বাজারে কেউ আঘাত করে দেখুক, কোনো চুরি করে দেখুক, আমার ঘটনার পর থেকে তো এই বাজারে কোনো চুরি করতে পারা কারো সাহস হয়নি আজ পর্যন্ত। আমার ঘটনায় আমি বহু মানুষ চিনছি। আমার বিপদে আমি যে অভিযোগ আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, তার অভিযোগ আমি সব জায়গায় দিচ্ছি। কেউ আমার পাশে দাঁড়ায়নি, কেউ পাশে থেকে আমার কাজ কিছু করতে পারেনি। না পারে আমার হাট কমিটি, না পারেনি কোনো সমিতি, না পারে ইউনিয়ন চেয়ারম্যান, না পারে এমনকি নীলফামারী সদর থানা পর্যন্ত আমার অভিযোগটা রেকর্ড পর্যন্ত করতে করার সাহস পায়নি। তাহলে কত বড় চক্র কাজ করছে আমার এই দোকান চুরির ঘটনাকে কেন্দ্র করে, কত বড় ষড়যন্ত্র চলতেছে এখানে। কিন্তু আমি থামিনি। আমি শেষমেশ আমি কোর্টে এই লড়াই চালিয়ে যাচ্ছি। থানা যখন আমি নিরাশ হয়েছি, থানা যখন আমার পাশে দাঁড়ায়নি, তখন আমি কোর্টে আমি মামলা করছি। আমি যে কোর্টে বিচার না পাই, আমি হাইকোর্টে যাব, সুপ্রিম কোর্টে যাব, আমি আমার যুদ্ধ চালিয়ে যাব। আমি প্রকাশ্যে আগেও বলছি, আজকেও বলছি। মাঝখানে কিছুদিন পর আমি কথা বলার কারণ আছে, প্রসঙ্গটা আমি পরে আসব অন্য একটা ভিডিওতে। তাই যে কথাটা বলতে চাইলাম, আসলে এগুলো হাট বাজার কমিটি থাকা চেয়ে না থাকাই ভালো। সবাই নিজ জালমাল যদি নিজেকে দেখতে হয়, তাহলে কমিটি থেকে লাভ কি? যারা মানুষের বিপদে পাশে দাঁড়ায়নি কখনো। আমি নিজে তো জানি কোন এই বাজারে যত চুরি হয়েছিল আগে, আমার ঘটনার আগে, কার যে চুরি ঘটনাকে কেন্দ্র কোন জিনিসটা উদ্ধার করতে পারছে, কোন জিনিসে বিচার করতে পারছে অপরাধীর।
কিছু করতে পারেনি। তাহলে এটা কারা? ষড়যন্ত্র কোথায়, কোথাকার পানি কোথায় কীভাবে ঘটতেছে আমি মানুষ চিনছি। আমি নিজের দিক দিয়ে আমি মানুষ চিনছি। কত বড় ষড়যন্ত্র আমার উপর দিয়ে চলতেছে এবং চলবে, আজীবন চলবে, কিন্তু আমি থামবো না। এই আমি লাবু, আমি কোনো দিন কাউকে ভয় করি না, নিজের জীবন ওর পরও করি না। আমার অ্যাকশন শুরু করছি, অ্যাকশনে এখনও কিছু হয়নি, আরও দেখবেন। যখন আমার চুরি ঘটনার যখন আমি বিচার কারো কাছে পাইনি গ্রাম পর্যায়ে, না পাইনি হাট পর্যায়ে, না পাইনি চেয়ারম্যান পর্যায়ে, না পাইনি থানা পর্যায়ে, সবাই যখন আমাকে মানে নানান ধামা চাপা দিয়ে আমাকে থামানোর চেষ্টা করছিল, কিন্তু আমি থামি নেই। কারণ ক্ষতি আমার যত বড় ক্ষতি করছে, এত বড় ক্ষতি আমার মনে হয় না আমার ইউনিয়নের এরকম ক্ষতি কারো করছে। কিন্তু আমার বাপের আছে বলে আমি হয়তোবা অনেকে এই বিষয়টা বুঝতে পারেনি, কিন্তু আমার তো ক্ষতি হয়েছে। আমার এটা পরিশ্রমের ফসল, পরিশ্রমের টাকা। আমি 14 সাল থেকে ব্যবসা করে যে ইনকামটা করছি সব মাটি করে দিছি। ওই সুরে বাচ্চা আর কুত্তার বাচ্চা গিলা সবাইকে আমি সবার মুখোশ খুলে দেবো। জীবনে বাঁচি থাকিলে সবারই মুখোশ খুলে দেবো। আমি কাউকে ভয় করি না। যারা কোর্টে আপাতত কোর্টে আমি শুরু করছি, এদের গ্যাং চক্র যত আছে সবাইকে মরতে হবে, সবাইকে ধরা পড়তে হবে, মাম নাই। আমি আল্লাহর কাছে বিচার দিছি, আমি একাই যা করার একাই করব। সবাইকে আমি আইনের আওতায় নিয়ে আসব। যদিও থানার আইন আমার কিছু আমার পাশে দাঁড়ায়নি, আমি নিজে মানুষ চিনছি সেখানেও, কিন্তু কোর্ট প্রাথমিক পর্যায়ে আমাকে আশ্বাস দিচ্ছে, ভরসা দিচ্ছে। কোর্ট আশা করি কোর্ট নিরাশ করবে না। সব আইনের লোক খারাপ না। আমার উপর যে চক্রটা কাজ করতেছে, এগুলা কোর্টের জজ পর্যন্ত এই বিষয়টা জানার পর, সব প্রমাণ আমি যখন দিয়েছি, সব কিছু বোঝার পর যখন বুঝছে যে আমার উপর বিশাল চক্র কাজ চলেছে, তখন বাধ্য হয়ে জজ সেটাকে রায় দিয়ে দিল সরকারবাদী, যেটা এখন আমার ঘটনাকে সরকারিভাবে এই মামলাটা সরকারিভাবে চলবে, সরকারি তদন্তে চলবে, সরকারিভাবে সব কিছু হবে। কারণ এটা বিশাল চক্র থানা পর্যন্ত কাজ করতেছে। আমি আমার নিজের জীবন থাকতে আমি যুদ্ধ চালিয়ে যাবো আজীবন। কোনো বালছালের প্রয়োজন আর হবে না। যে বালছাল আমার জীবনের পাশে, আমার বিপদের সময় আমার পাশে দাঁড়ায়নি, যাদের পাশে ছিলাম, অনেক দেখছি আমি অনেক আকুতি মিনতি করছি আমার ঘটনার পর, কেউ কিছু করতে পারেনি। তো ওই বালছালগুলার আমার প্রয়োজন আছে মনে করি না আমি। যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না। যে প্রসঙ্গটা নিয়ে আজকে কথাটা উঠাইছি সেটা আমি বলতে গেলে আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আমি ওই কেন্দ্রটাকে আমি অন্যভাবে আরেক ভিডিওতে বলবো। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।